কেবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে মাছের মাথা রেসিপি। নিয়ে নিয়েছি আমি এখানে 4টে মাছের মাথা। বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোও কেটে ধুয়ে নিয়েছি। গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন, জিরে ও ধনে গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা ও সর্ষের তেল। সর্বপ্রথম আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নেব। বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, যাতে ভালো করে বাঁধাকপিগুলো মজে যায়। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। মাছের মাথাতে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো এবার ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দেব কেটে রাখা আলুগুলো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আলু ভাজাগুলো নামিয়ে নেব। আলুগুলো আমার নামানো হয়ে গেছে। আলু ভাজার অবশিষ্ট তেলে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের 4টে মাথাই আমার ভাজা হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এবার নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। নাড়িয়ে নেব আদা বাটাটা দেওয়ার পর। দিয়ে দিচ্ছি ধনে ও জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সব মশলাগুলো দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আমাদের মশলাগুলো কষে গেছে, এবার দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলার সাথে বাঁধাকপিগুলো মিশিয়ে ফেলব। আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। বাঁধাকপি ও বাঁধাকপির আলুগুলো ভালো করে গলে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমাদের বাঁধাকপি তরকারি একদম রেডি। বাঁধাকপির মাছের মাথা দিয়ে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।